প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাদক মামলায় যদি হয়ে যায় মৃত্যুদণ্ড, তাহলে অন্যান্য বিষয়গুলা কি হবে? জাস্ট এই নারীটির কথা শুনেন, তারপরে বিস্তারিত বলছি। মতো মৃত্যুদণ্ড দিয়েছে এই মামলায়। তাই উনি নিজের নির্দোষ প্রমাণ করতে চাচ্ছে, তাই আমাকে একটা সুযোগ দেওয়া হোক। জেলখানায় বসে প্রধান বিচারপতির কাছে উনি চিঠি দিছে যে এই মামলা নির্মূল আদালত থেকে আমাদের ঠিকমতো বিচার করা হয়নি, তাই আমরা উচ্চ আদালতে উনি প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছে যে আমার নির্দোষ প্রমাণ করতে আমার 3 দিনের সুযোগ দেওয়া হোক। আমি নিজেই নির্দোষ প্রমাণ করব। আমার পক্ষে কোনো উকিল ছিল না আগেও, আমি খুব গরিব মানুষ, তাই আমাদের একটা সুযোগ দেওয়া হোক। আমি এখন চাচ্ছি, আমার স্বামী গত 6 বছর হয়ে গেছে এইভাবে সাজা খাচ্ছে, তাই উনি চাচ্ছে যে আমরা হয় মৃত্যুদণ্ড সুযোগ দিক, সে নিজের নির্দোষ প্রমাণ না করতে পারি, তাহলে আপনার এই কোর্ট যদি উনারে দ্রুত ফাঁসি দেয়, সেই ফাঁসি উনি মাথায় বহন করে নেবে। উনি মিথ্যে মামলায় আর এই সাজা বহন করতে পারে। আমি আগে যে আইনজীবী ছিল সেই আইনজীবী আমি চেঞ্জ করেছি, এখন নতুন করে শিশিরমণির কাছে আমি এই মামলার কাগজ মাত্র দিয়ে আইছি। সে আমি গরিব মানুষ, সে আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নেবে না, সে বিনামূল্যে আমার এই মামলাটা করে দেবে। আমি খুলনা কোর্টের সামনে আমি এবং আমার মা ডিম বিক্রি করে আমরা চলি, আমরা খুব কষ্টে জীবনযাপন করি আমার এইটুকু মেয়ে নিয়ে। প্রধান বিচারপতির কাছে একটাই আমাকে আবেদন, সেজন্য আমাকে এই মামলাটা খুব তাড়াতাড়ি ঠিক বিচার করার সুযোগ দেয়। প্রিয় দর্শক, এই নারীর স্বামীকে কি একটু সুযোগ দেওয়া প্রয়োজন, বা সুযোগ দেওয়া দরকার, বা সুযোগ দেওয়া হোক? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। এই নারীর স্বামী মাদক মামলায় মৃত্যুদণ্ড আসামি 4 থেকে 5 বছর ধরে সে সাজাপ্রাপ্ত। এই জেলখানা থেকে ওই কারাগারে, এই কারাগার থেকে ওই কারাগারে, এই আদালত থেকে ওই আদালত ঘুরে বেড়াচ্ছেন। এই নারীর কথাতে সে তার বাচ্চাকে নিয়ে অসহায়ভাবে জীবনযাপন করছেন, সিদ্ধ ডিম বিক্রি করে পেট চালাচ্ছেন, আর তার স্বামী জেলখানায়, কারাগারে। কি মাদক ব্যবসা বা মাদকের সাথে জড়িত ছিল, মৃত্যুদণ্ড হয়েছে, এখনও কার্যকর হয়নি। তো সেখানে সেই উচ্চ আদালত বা উচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে অলরেডি চিঠি দিয়েছেন যে তার মামলা যে হয়েছে সেটার সে নিজে লড়তে চায়, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। এরকম বাংলাদেশে বিরল ঘটনা ঘটে। আমি মনে করি, আমার নিজের মনোভাব, আপনারা কী বলবেন অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে। আমার মনোভাব যে এই তার স্বামীকে একটাবার সুযোগ দেওয়া উচিত। মানুষ অনেক কিছুই করে জীবনে, কিন্তু সে যখন ভুল স্বীকার করে, ভুল শুধরাতে চায়, তখন তাকে সুযোগ দেওয়া উচিত। আমি মনে করি উচ্চ আদালত বা প্রধান বিচারপতি সুদয় দৃষ্টি আকর্ষণ করবেন। তিনি একটি মহৎ মানবতার একটি দৃষ্টান্ত স্বরূপ বিচারের রায় দিবেন, তাকে সুযোগ দিবেন। ইতিমধ্যে কিন্তু তার রায় শিশির একজন ব্যারিস্টার, একজন আইনজীবী, তিনি বিনা পয়সায়, বিনা টাকায় মামলাটা লড়বেন। তো আপনাদের মতামত, এই অসহায় নারীকে সুযোগ দেওয়া উচিত কিনা?